Russ. The two West Indians. বরিশালের মতো দল চট্টগ্রামের সাথে ম্যাচ ফিক্সিং করার কারণে একেবারে দলের বাইরে ছিটকে গিয়েছি আমরা। এক সংবাদ সম্মেলনে এসে একই বলল রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দেখা গিয়েছিল যখন রংপুর দল ছিল 2 নম্বরে, এমনকি ফরচুন বরিশাল ছিল 1 নম্বরে, চট্টগ্রামের মতো দল যেন ছিল 3 নম্বরে। আর সেদিন যেন রাতের ম্যাচে নেমেছিল চট্টগ্রামের বিপক্ষে বরিশাল দল, আর সেটা যেন ছিল বরিশালের সাথে একেবারে চট্টগ্রামের ফিক্সিং ম্যাচ। আর সেটা যেন বোঝা গিয়েছিল তাদের ব্যাটিং পারফরমেন্স এমনকি বোলিং পারফরমেন্স দেখি। কারণ হলো যে সেদিন ফাহিম আশরাফ থাকা সত্ত্বেও তাকে নামায়নি ওপেনিং পজিশনে এমনকি বোলিং করতে। এমনকি দেখা গিয়েছে শেষের ওভারে যখন অল্প রানের প্রয়োজন ছিল তখন যেন দেখা গিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ একের পর এক বল ঠ্যাক দিয়ে গিয়েছিলেন। তিনি যেন চাইলেও 2 রান নিতে পারতো, এমনকি 4 ছক্কা মারতে পারতো। সেটা যেন কিছুতে করেনি বরিশালের মতো দল। আর সেই ম্যাচ বরিশাল হারার কারণে পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমেছি আমরা। এমনকি চট্টগ্রাম উঠেছিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে, বরিশাল ছিল পয়েন্ট টেবিলের 1 নম্বরে। আর সেটা যেন ছিল বরিশাল দলের একমাত্র প্ল্যান, যদি রংপুর দল হেরে যায় একেবারে যেন দলের বাইরে ছিটকে যাবে তারা। আর ঠিক তেমনটাই যেন হলো, বরিশালের প্ল্যান অনুযায়ী আমরা 3 নম্বরে নেমে গেলাম। এমনকি শেষ পর্যন্ত বড় বড় ব্যাটসম্যানদের দল ভিড়িয়েও চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে পারলাম না আমরা। আর শেষ পর্যন্ত আমি একটা কথাই বলবো, বরিশালের ম্যাচ ফিক্সিং করার কারণে একেবারে যেন আমরা দল থেকে ছিটকে গিয়েছি। যদি বরিশাল দল ফিক্সিং না করতো তাহলে আমরা 2 নম্বরে থাকলে একটা ম্যাচ খেলার সুযোগ পেতাম। আর সেই ম্যাচে জীবন দিয়ে হলেও হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে ম্যাচ জেতাতাম আমার রংপুর দলকে। আর শেষ পর্যন্ত আমি একটা কথাই বলবো, বরিশালের ফিক্সিং করার কারণে একেবারে দলের বাইরে ছিটকে গিয়েছি আমরা। তো দর্শক, আসলে কি বরিশালের কারণে রংপুর দল ছিটকে গিয়েছে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।